নববীর পাশেই তো আমার হুজরাখানা। রাতের বেলায় প্রতিদিন ঈশা নামাজ আদায় কইরা আমি নবী কারোর সাথে কথা না বইলা আমি বিছানার মধ্যে ঘুমাইতাম। যদিও আমার চক্ষুটা বন্ধ থাকতো, কিন্তু আমার অন্তর চক্ষুটা কখনো ঘুমাইতো না। মায়ার নবী আমার একদিন মসজিদে নববীর পাশেই তো ছিল হুজরাখানা। মায়া নবী আমার ঈশা নামাজ আদায় কইরা কারোর সাথে কথাবার্তা না বইলা মায়া নবী আমার বিছানায় গেলেন। মায়া নবী আমার বিছানায় যাইয়া চক্ষুটা বন্ধ করিয়া ঘুমাইলেন। মায়া নবী আমার বলেন, আমার চক্ষুটা যদিও বন্ধ থাকতো, কিন্তু আমার অন্তর চক্ষুটা কখনো বন্ধ থাকতো না। মায়া নবী আমার বলেন, আমি ঘুমায় গেলাম। গভীর রাতে মসজিদের নববীর মধ্য থেকে কান্নার আওয়াজ। মায়া নবী বলেন, হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। কান্নার আওয়াজের কারণে নবী আমার বলেন, আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পর নবী আমার আস্তে করে উঠলেন। নবী আমার চিন্তা করলেন, এত রাতে মসজিদের নববীর মধ্যে কে এত রাতে কান্না করে? মায়া নবী আমার বিছানা থেকে উঠলেন। বিছানা থেকে উঠার পর মায়া নবী আমার আস্তে করে দরজা খুললেন। দরজা খোলার পর মায়া নবী আমার মসজিদে নববীর জানালার পাশ দিয়ে ওকে বেড়ে দেখতেছি। আর কেউ কান্না করে না, জান্নাত প্রাপ্ত সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় কান্না করতেছে। মায়া নবী আমার আবু বকরের কান্না দেখা মায়া নবী আমার পরের দিন সকালবেলা মায়া নবী আমার আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, গভীর রাতে আপনি কেন তাহাজ্জুদের নামাজে আপনি দাঁড়ায় কেন কান্না করলেন? নবীজি সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালকে কান্না করতেছিলাম তাহাজ্জুদের নামাজে। কি কারণ জানেননি? আমার অন্তরের মধ্যে হাসরের দিনের কথা মইনা পড়ে গেছে। হাসরের দিনের কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করতেছিলাম। মায়া নবী আমার বলতেছেন, ও সাহাবী আবু বকর, আপনি কেন কান্না করতেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকেই তো তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, এরপরেও তোমার কেন কান্নার আওয়াজ? নবীজি সাহাবী আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমি আবু বকরের যদি কোনো আমলের ত্রুটি হয়, কোন আমলের কারণে আমার আল্লাহ তাআলা যদি আমার থেকে জান্নাতের সার্টিফিকেট কারিয়া নেয়, আমি আবু বকরের জাহান্নাম ছাড়া উপায় নাই।